7টায় লাইভ আছে না? 7টায় লাইভ আছে কি? একটা বিষয় আরেকটা ওই যে আপডেট স্ক্রিপ্ট আমি হলো দিয়েছি হোয়াটসঅ্যাপে, ওর মনে হয় বারো ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ এখানে উঠাই নেওয়ার পরে গর্ত রয়ে গেছিলো, গর্তটা বন্ধ করে নেয়। তো 2 বছর বয়সের একটি বাচ্চা ওই পাইপের ভিতরে পড়ে যায়। পড়ে গেলে আমরা তানোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে 8টা ইউনিট আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক চলে আসি এবং উদ্ধার কাজ শুরু করি। বিশেষ করে এই উদ্ধার কাজে স্থানীয় জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন। স্থানীয় প্রশাসন, বিশেষ করে ইওনো মহোদয় এবং উপজেলা প্রশাসন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর আমাদের ডিজি মহোদয় প্রতিনিয়ত আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, ডাইরেক্টর স্যাররা আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা সকলের সহযোগিতায় আমরা এ যাবৎ 2টি এক্সকেভেটর দিয়ে আমরা আনুমানিক 25 থেকে 30 ফিট খনন করতে সক্ষম হয়েছি। হয়তো আর 5 ফিট খনন করতে পারলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। এটা আমরা যতক্ষণ 35 ফিট আমরা খুঁড়তে পারলে, যেহেতু 12 ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভিতরে আমরা 6 ইঞ্চি ডায়া বিশিষ্ট একটা পাইপ ঢুকাই দিয়েছি। এই পাইপটা আনুমানিক 35 ফিট যে পাইপটা নিচে যায় নাই, তাতে আমরা বুঝতে পারতেছি যে কেন পাইপটা গেল না। হয়তো বা বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে, বা আমরা এই পর্যন্ত গেলে ইনশাল্লাহ আমরা একটা ভালো কিছু জানাতে পারবো বলে আমি মনে করি। তবে আমাদেরকে এই অত্র এলাকার লোকজন আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে এবং তারা ফায়ার সার্ভিসকে যেভাবে সহযোগিতা করলে উদ্ধার কাজটা আরও তৎপর বৃদ্ধি পাবে বা অল্প সময়ের মধ্যে সম্পাদন করা সম্ভব হবে, এই দিক দিয়ে তারা আমাদের এখানে উপস্থিত যারা আছে সকলেই আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। এটা একটা পাইপ ছিল, সেই পাইপটা উঠাই নেওয়ার পরে গর্তটা রয়ে গেছে, গর্তটা বন্ধ করে 12 ইঞ্চি ডায়া পাইপ ছিল। তাহলে পাইপটা যেহেতু 12 ইঞ্চি ডায়া ছিল, পাইপের গর্তটা 12 ইঞ্চি হওয়াটাই স্বাভাবিক। আমরা চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের প্রশাসন, আমাদের মহাপরিচালক হেডকোয়ার্টার থেকে ডিজি স্যার, আমাদের ডাইরেক্টর স্যাররা সার্বক্ষণিক আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আর আমাদের ডাইরেক্টর অপারেশন স্যার ইতিমধ্যে এয়ারপোর্টে এসে পৌঁছেছেন, ঢাকা এয়ারপোর্টে। উনি ফ্লাইটে সম্ভবত 1 ঘন্টা লেট, উনি এখানে আমাদের মাঝে চলে আসবেন। আমি এই উদ্ধার কাজের সমাপ্তির সময়টা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না। আপনারা দেখছেন যে পাশে একটা পুকুর রয়েছে, আমরা এই পুকুরের পানিটা যাতে এই যে গর্তগুলো করতেছি আমরা এই গর্তের ভিতর যেন না আসে, এই দিকে আমাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে। আর আস্তে আস্তে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি।